প্রিয় নবম দশম এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজ আমরা অনুশীলনী 3.1-এর পঞ্চম পাঠের ক্লাস করব। পঞ্চম পাঠের শুরুতে আমাদের দেখো 11 নম্বর অঙ্কটি আছে। 11 নম্বর অঙ্কে বলছে a + b + c = 6 এবং a² + b² + c² = 14 হলে a - b² + b - c² + c - a² সমান কত? তাহলে যে মানগুলো দেওয়া আছে আমরা লিখে রাখি। দেওয়া আছে a + b + c সমান 6, a² + b² + c² সমান 14। দেখো, এই অঙ্কটা আমরা যদি শুরু করি তাহলে এখানে a - b², এখানেও আমরা যদি মনে করি এই সূত্র যদি বসাই তাহলে আমাদের কি হবে? a² - 2ab + b²। এখানে আমাদের a b b c এর মান প্রয়োজন হবে, কিন্তু আমাদের a b b c এর মান এখানে দেখো নেই। সেক্ষেত্রে আমাদের এই a b b c c এর মানটাকে বের করে নিতে হবে। তো আমরা মানটা বের করতে হলে আমাদের যে 3 পদের সূত্রটা আছে সেটা প্রয়োগ করি আগে। এটা পরে লাগবে, সেজন্য আমরা এটা আগেই বের করে নিই। আমরা জানি a + b + c² সমান a² + b² + c² + 2ab + bc + c। এখন আমরা মান বসাই। দেখো আমাদের মান আছে a + b + c এর মান হলো 6, এখানে তাহলে 6, তার উপরে স্কোয়ার a² b² c² মান হলো আমাদের 14 + 2। আমাদের a b b c c এর মানটাই বের হবে, এটা থাকলো a b + bc + c, বা 6 এর উপর 6 মানে 6 6 গুণ করতে হবে, 6 6 36, 14 + 2 ab + bc + c, বা দেখো 14 আমরা এটার সাথে যোগ অবস্থায় আছে, সামনে যোগ প্লাস, তাহলে আমরা যদি সমানের অন্য পাশে নিয়ে তাহলে মাইনাস হবে। তাহলে এই পাশে যে সংখ্যাটা আছে সেটা আগে লিখে রাখবো। 36, এই +14 এই পাশে এসে হবে -14 সমান এই পাশে থাকলো 2ab + bc + c। এরপরে দেখো, বা 14 থেকে 36 বিয়োগ করে 4, 6 থেকে 4 দিলে 2, 3 থেকে যোগ দিলে 2 সমান 2ab + bc + c। বা দেখো আমাদের মান প্রয়োজন a b b c আর c এর মান, এর সাথে দেখো 2 আছে, 2টা গুণ অবস্থায় আছে। আমরা যদি গুণ থাকলে অন্য পাশে গিয়ে সেটা ভাগ হবে। তাহলে আমরা যদি সমান এই পাশে নিয়ে আসি তাহলে ভাগ মানে এই পাশে যে সংখ্যা থাকবে তার নিচে দিলেই ভাগ বোঝাবে। ab + bc + c, বা 11কে 2 দ্বারা ভাগ করলে, না 22কে 2 দ্বারা ভাগ করলে আমাদের বের হবে 11 সমান ab + bc + c। এরকম রাখলে হবে। তুমি ইচ্ছা করলে এটা এই পাশে নিয়ে আসতে পারি, এটা পাশে নিয়ে দিতে পারি আমরা। ab + bc + c এর সমান 11। এই আমাদের a b b c c এর মানটা বের হলো। এখন আমরা আমাদের মূল অঙ্কে আসি। দেখো আমাদের 11 নম্বর মূল অঙ্ক প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে সেটা এখন আমরা লিখি। সূত্রাঙ্ক দিতে পারি, প্রদত্ত রাশি দিতে পারি। প্রদত্ত রাশি সমান a - b² + b - c² + c - a²। প্রতিটা দেখো a - b² সূত্র বসেছে, আমরা সূত্র বসাই।
তো এই মানে যদি হোল স্কোয়ার সূত্র হলো আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরপরে প্লাস এটাকে আমরা এখন এ মনে করবো, সি কে বি মনে করবো, তাহলে আবারও a স্কোয়ার মাইনাস 2 এ হলো আমাদের বি আর বি হলো আমাদের সি প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার। আবার এটা এখানে আমাদের এ হলো সি আর বি হলো এ, তাহলে a স্কোয়ার মাইনাস 2 এ হলো সি বি হলো এ প্লাস বি স্কোয়ার। তোমরা এখানে দিতে পারো সূত্র বসিয়ে বা সূত্র প্রয়োগ করে, বা এখানে স্কোয়ার আছে আবার এখানে স্কোয়ার দিলে a স্কোয়ার দুটোর সামনে প্লাস না, তাহলে 2a স্কোয়ার আমরা বি স্কোয়ার এক জায়গায় করি, তাহলে বি স্কোয়ার যোগ করলে আমাদের হবে 2b স্কোয়ার। আবার দেখো সি স্কোয়ার দুটোর সামনে একই ছিল প্লাস, তাহলে প্লাস সি স্কোয়ার যোগ করলে একটা সি স্কোয়ার একটা দুইটা সি স্কোয়ার। এরপরে আমাদের যেগুলো বাকি আছে সেগুলো লিখি, 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখানে দেখো আমরা কমন নিতে পারি 2, প্রতিটার সাথে 2 আছে, কমন মানে ভাগ করা, তো 2 দিয়ে ভাগলে 2 একটি 2 এক লেখার প্রয়োজন নাই, তাহলে স্কোয়ার এখানে 2 কমন নিতে থাকলো আমাদের বি স্কোয়ার প্লাস এখানে 2 কমন নিতে থাকলো আমাদের সি স্কোয়ার মাইনাস এখানে আমরা কমন নিতে পারি প্রতিটার সাথে 2 আছে, দেখো মাইনাস 2 কমন নিলে আমরা জানি ব্র্যাকেটের সামনে মাইনাস করলে ব্র্যাকেট দেওয়ার সময় ব্র্যাকেট তুলে দেওয়ার সময় অবশ্যই ভেতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে 2 কমন এখানে থাকবে এ বি আর এই মাইনাস এটা প্লাস হয়ে যাবে, 2 চলে আসলে এখানে বি সি, এটাও কি মাইনাসে প্লাস হবে সি। এখন আমরা যদি আমাদের মান বসাই তাহলে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান আমাদের বইয়ে দেওয়া আছে কত, 14। তাহলে 2 গুণন 14 মাইনাস 2 এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া নাই, কিন্তু আমরা দেখো বের করেছি, কত বের করেছি আমরা 11, মান বসাই আমরা 11 গুণ করি, 14 দ্বিগুণ 14 28 মাইনাস 11 দ্বিগুণ 11 22, 28 থেকে 22 বাদ দিলে আমাদের হবে 6। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমাদের দেখো 12 নম্বর অঙ্কটা কি বলা আছে, x সমান 3 y সমান 4 z সমান 5 হলে এর মান কত। আচ্ছা, তাহলে 12 নম্বর দেওয়া আছে x সমান 3 y সমান 4 z সমান 5, আমাদের প্রদত্ত রাশি বা সূত্রাং দিয়ে লিখতে পারো, প্রদত্ত রাশি আমাদের 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। এখানে আমাদের যে 3 পদের আমরা সূত্রটা করেছি সেই সূত্রটাই প্রয়োগ করতে হবে। দেখো এখানে আমরা যেটাকে চিন্তা করি এখান থেকে আমাদের 2ab 2bc 2c তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমরা abcটা আগে তৈরি করি। আমরা যদি 3 উপরে স্কোয়ার দিলে 9 হয়, তাহলে আমরা এটা ভাঙতে পারি এইভাবে, প্লাস 16কে ভাঙতে পারি 4 উপরে দিলে 16 হয়, প্লাস
আমরা যদি 2 এর উপরে স্কোয়ার দিলে 4 হয়। দেখো আমরা কিন্তু অলরেডি এ বি সি তৈরি করেছি। তো আমরা সূত্র জানি কি, আমাদের যে সূত্রটা ছিল, আমরা শিখেছি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2। আমরা এই সূত্রটা প্রয়োগ করবো এখন, মূল সূত্রটা 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো কিন্তু আমাদের দেখো সূত্রে ছিল সকল চিহ্নগুলো প্লাস, কিন্তু এখানে মাইনাস আছে, আমাকে সেগুলো প্লাস তৈরি করতে হবে। আমরা সূত্রের মধ্যে আগে সেট করি। দেখো প্লাস সূত্রে কি আছে 2ab, 2 এ হলো আমাদের 3x ইন্টু 3x ইন্টু বি হলো আমাদের 4y। কিন্তু এখানে সমস্যা হলো আমাদের, দেখো এখানে প্লাস কিন্তু এখানে ছিল মাইনাস, কিন্তু হয়ে গেছে আমাদের প্লাস, এটাকে মাইনাস নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে যে কোনো একটার সামনে আমাদের মাইনাস করতে হবে। কোনটার সামনে মাইনাস করব, এটা আমাদের একটা প্রশ্ন। সেক্ষেত্রে আমাকে দেখতে হবে, দেখো এই দুইটার সামনে মাইনাস দেওয়া, এক্ষেত্রে যেখানে কমন যে বিষয়টা সেটার আগে আমরা মাইনাস করবো। এখানে এক্স ওয়াই, এখানে ওয়াই জেড, তো কমন হলো কি আমাদের ওয়াই, তাহলে অবশ্যই আমরা ওয়াইয়ের সামনে মাইনাস দেবো। তাহলে আমাদের ওয়াই এখানে কোনটা 4y, তাহলে এটার সামনে আমরা মাইনাস দিই, আর মাইনাস দিলে ব্র্যাকেট দিতে হবে ইনটু, যেহেতু আমাদের এখানে বি এর এখানে মাইনাস হয়ে গেছে, তাহলে আমাদের বিটা এখানে কি মাইনাস করতে হবে। আর এখানে মাইনাস করলে কোনো মানে কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা জানি মাইনাসের উপরে স্কোয়ার থাকলে মাইনাস উঠে যায়। তাহলে আবারও সূত্র কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2b হলো আমাদের, এখন আর কোনো চিহ্ন নেই, আমাদের সমস্যা হবে না। b হলো আমাদের মাইনাস 4y, সি হলো আমাদের 2z, এরপরে প্লাস 2ca, 2 ইন্টু সি হলো আমাদের 2z, এ হলো আমাদের 3x। এখন আমরা কাজ করি, তাহলে আমরা জানি সূত্রের ক্ষেত্রে সূত্রের বাম পাশে অংশ থাকলে আমরা ডান পাশে অংশ লিখতে হয়, ডান পাশে অংশ থাকলে বাম পাশে অংশ লিখতে হয়। তাহলে আমরা সূত্রটার ডান পাশে অংশ আমাদের মিলছে, তাহলে আমরা এটা বাম পাশের অংশটা কি আছে আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আমরা এটা লিখতে পারি। তাহলে আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানেও কি আমরা লিখতে পারি সূত্র প্রয়োগ করে, লিখলে হয় না লিখলে সমস্যা নেই। ও সরি, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট হবে। এখন আমরা মান বসাবো। দেখো 3 ইন্টু এক্সের মান হলো আমাদের 3 প্লাস -4 ইন্টু ওয়াই মান হলো আমাদের 4 প্লাস 2 ইন্টু জেড এর মান হলো 5, তার উপরে স্কোয়ার। 3 থেকে আমরা গুণ করি, 3 থেকে কত 9, আমরা এটার সাথে গুণ করবো। সবার আগে চিহ্ন গুণ করে নেই, প্লাসে মাইনাসে মাইনাস, 4 4 16 প্লাস 5 2 10, তার উপরে স্কোয়ার। এটা আর এটা আমাদের প্লাস, তাহলে 10 আর 9 19 মাইনাস 16, তার উপরে স্কোয়ার। 19 থেকে 16 বাদ দিলে হবে 3, তার উপরে স্কোয়ার। 3 3 9, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। আর পূর্বের পার্ট যারা এখানে দেখে না, অবশ্যই পূর্বের পার্টগুলো দেখে আসবে, আমাদের ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে। তো ভালো থেকে সবাই, আজকের পার্ট এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।